এই মুহূর্তে ভূস্বর্গের দিকে নজর রাখতে হবে, কারণ অমরনাথ যাত্রার আগে রক্তাক্ত ভূস্বর্গ পাহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের হামলা, পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি এবং গুলির পরের মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনো পর্যন্ত যা আপডেট, অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পাহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের যে হামলা, এলোপাথারি গুলি, সেখানে অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা। আপডেট দেবে মৈত্রেয়ী ভট্টাচার্য, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, মৈত্রী, তোমার কথা স্পষ্ট নয়, যদি একটু জায়গা পরিবর্তন করে কথা বলো। মৈত্রী, শুনতে পাচ্ছ? অমরনাথ যাত্রার আগে রক্তাক্ত ভূস্বর্গ পাহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের হামলা এবং লাগাতার এই খবর নিউজ 18 বাংলায় আপনাদের দেখাচ্ছি, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি। এবং এই মুহূর্তের যে আপডেট, অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, 26 জনের মৃত্যুর আশঙ্কা যেমন করা হচ্ছে, তেমনি আহত বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা। অমরনাথ যাত্রার আগে রক্তাক্ত ভূস্বর্গ পাহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের হামলা, পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি, অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা। পাহেলগাঁওয়ের বৈশরণে হর্স রাইডের সময় এলোপাথারি গুলি জঙ্গিদের, আর সেখানে অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তের আপডেট এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনার মুহূর্তের, কেউ কান্নায় চিৎকার করছেন, কারো স্বামীর গুলি লেগেছে। অমরনাথ যাত্রার আগে রক্তাক্ত ভূস্বর্গ, অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, একবারে অবশ্যই দেখুন, এতক্ষণ পর্যন্ত যে সংখ্যার কথা জানা যাচ্ছিল পেহেলগাম হামলার ক্ষেত্রে, সেই সংখ্যাটি কিন্তু প্রত্যেকের যে এখনো পর্যন্ত যে সংখ্যা জানা যাচ্ছিল তার থেকে যে কয়েক গুণ বেশি, সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অন্তত পক্ষে 26 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি বড় সংখ্যকই প্রায় সবাই সেখানকার পর্যটক হিসেবে যারা গেছিলেন। ফলে সাম্প্রতিককালে এত বড় হামলার ঘটনা কখনো ঘটেনি, যেখানে যারা পর্যটক যারা, তাদের উপর এত বড় হামলা হয়েছে। অন্তত পক্ষে 26 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং একাধিক ব্যক্তি তারা আহত হয়েছেন। ফলে একেবারে সময় বেছে এই টার্গেটেড অ্যাটাক করা হয়েছে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ একদিকে ভারতে এই মুহূর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি এসেছেন, তিনি সপরিবারে তিনি এখানে আছেন। অন্যদিকে অমরনাথ যাত্রা, সেটার অমরনাথ যাত্রারও ঘোষণা হয়ে গিয়েছে, তার মাত্র কয়েক মাস বাকি আছে এবং তারই আগে পেহেলগামের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থল, যেটি বহুল, যেটি ভীষণভাবে ফেমাস, সেখানে এরকম ভাবে অ্যাটাক এবং তাতে অন্তত পক্ষে 26 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং যে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তমশ্রী, অমরনাথ যাত্রার আগে রক্তাক্ত ভূস্বর্গ, যেমনটা আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য আপডেট দিচ্ছিল, পেহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের যে হামলা, সেই হামলায় এখনো পর্যন্ত অন্তত 26 জনের মৃত্যু হয়েছে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং যে ভয়াবহতা, যে মুহূর্তে এই ঘটনাটা ঘটে এবং তার পরের মুহূর্তের যে ছবি, সেই ছবির ভয়াবহতাতেই বোঝা যাচ্ছে যে গুলি চলার পরের মুহূর্তের ছবি যেটা দেখছেন পেহেলগাঁওয়ে, জম্মু কাশ্মীরের, সেখানে একের পর এক দেহ পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়, গুলি, নিহত একাধিক, যেমনটা মনে করা হচ্ছে 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবং পরের মুহূর্তের যে ভয়াবহতা, সেই ভয়াবহতাটাই কিছুটা আঁচ করা সম্ভব, যা হচ্ছে যে 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেউ পরিবার পরিজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এবং সেই ছবি, মুহূর্ত, সেই গুলি চলার পরের মুহূর্তের ছবি পেহেলগাঁও, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ অমরনাথ যাত্রার আগেই রক্তাক্ত ভূস্বর্গ পেহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের হামলা, পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি এবং গুলি চলার পরের মুহূর্তের ছবি, সেই ভয়াবহতাতে একের পর এক মৃতদেহ পড়ে রয়েছে, যত্রতত্র এখানে সেখানে পড়ে রয়েছে এবং সেই ছবি দেখেই ভয়াবহতাটা বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত 26 জনের মৃত্যুর আশঙ্কা। ओके, डोंट वरी, हम आ रहे हैं, आप टेंशन
कोई बात नहीं, हम हैं, हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैंने खुदाया, कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है ना वहीद साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ में, आपको कोई टेंशन नहीं मैडम, आप कोई टेंशन मत ले, हम साथ में। अरे मैडम, ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने का नहीं, हम साथ में। आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम, ये जो वहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति को बचा लो, हम बचा देगा, कोई बात नहीं। ठीक है, हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ, मैं कहाँ पे आपका ये हस्बैंड? সরাসরি পাহেলগাঁও থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঈশান वानी। সরাসরি চলে যাবো ঈশানের কাছে। ঈশান जी, अभी तक क्या जानकारी मिल रहा है? डेथ टोल क्या है? 26 के आसपास जो हमारे एडिटर हैं मनोज गुप्ता, उनकी इंटेलिजेंस सोर्सेज ये बता रही हैं कि 26 लोग जो हैं इसमें फिलहाल जिनकी मृत्यु हुई है। और ये पीछे जो इलाका है यहाँ पर ये घटना घटी है और यहीं पर जो है अभी भी सुरक्षा बलों का कड़ा पहरा है। पूरा मार्केट जो है आपको खाली दिखाई दे रहा होगा और सुरक्षा बल लगातार ये प्रयास कर रहे हैं कि जिन्होंने हमला किया है उनको मार गिराया जाए। यह हमला उस समय पर हुआ है जब जम्मू कश्मीर में शांति थी और शांति भंग करने के साथ ऐसा प्रहार किया गया कि ताकि शांति को खत्म किया जाए। आप देख सकते हैं अभी भी पुलिस की टीमें जो हैं यहां जा रही हैं और ये सुनिश्चित कर रही हैं कि कोई भी अगर वहां पे छिपा है तो उसको मार गिराया जाए। दरअसल यहाँ पे बाइसरन वैली नाम की एक जगह है जहां पर लोग आते हैं, टूरिस्ट आते हैं और वहां पे एंजॉय करने के लिए आते हैं और उसी के दरमियान जो है उसके बीच जो है गोलीबारी हुई और उनको मार दिया गया। 26 के करीब लोग बताए जा रहे हैं, कुछ लोग अभी भी घायल हैं जिनको अस्पताल में जो है रखा गया है। फिलहाल सुरक्षा जो है देखी जा रही है ताकि पहाड़ों में अगर कहीं पे वो छुपे हुए हैं उनके खिलाफ ऑपरेशन चलाया जाए, उनको मार गिराया जाए। ऐसा लग रहा है कि लश्कर तैयबा के जो मिलिटेंट है वो इसके पीछे है और लगातार प्रयास सुरक्षा बलों और एडमिनिस्ट्रेशन का ये है कि जो कोई जख्मी है उनको अस्पताल या कहीं और शिफ्ट किया जाए ताकि एक कॉम्प्रहेंसिव स्ट्रैटेजी जो है बनाई जाए इनको यहाँ पर कॉर्नर करने के लिए और दूसरी तरीके से जो घायल लोग हैं उनको जो है लगातार मेडिकल फैसिलिटी पहुंचाने के लिए। और यहाँ पर काफी सारे अस्पतालों से यहाँ पर लोगों को डाइवर्ट किया गया है, चाहे वो डॉक्टर्स हों चाहे वो एम्बुलेंसेज हों, क्योंकि जो ये हमला हुआ है 2019 के बाद जम्मू कश्मीर में सबसे बड़ा हमला है और पहाड़ों के बीच में फिर एक बार ये गोलीबारी होती है और किस तरीके से चुन के टूरिस्टों को जो है मारा जाता है, कहीं ना कहीं एक चिंता का विषय है और सुरक्षा बल को आगे कैसे लेते हैं देखना पड़ेगा। गृह मंत्री अमित शाह जी जम्मू दिल्ली से मनोज सिन्हा के साथ चल चुके हैं और शायद शाम को बैठक भी होगी। ईशान जी, मैं पूछना चाहूंगी, आप जो बोले जो गोलीबारी चला है उसमें 26 लोगों की मौत हुई है, इसमें फॉरेनर से कोई जी बिल्कुल खबर यही आ रही है, कुछ फॉरेनर्स हैं लेकिन अभी हमें कुछ और खबरों का इंतजार करना होगा। सूत्रों के हवाले से खबर मिली है कि इसमें शायद 2 फॉरेनर्स भी जो हैं वो मारे गए हैं। क्या ये बात सच है ये देखना होगा, लेकिन फिलहाल सूत्र ये बता रहे हैं 26 लोग और जिनमें 2 फॉरेनर भी हैं उनको जो है यहाँ पे मार दिया गया है। लेकिन अभी कड़ा पहरा जो है सुरक्षा बलों ने लगाया है। जख्मियों को एयरक्राफ्ट के जरिए, हेलीकॉप्टर्स के जरिए यहाँ से बाकी अस्पताल अभी तक जख्मी है। देखिए और 10 से 12 के करीब लोग जो है जख्मी है और जिनको गोलियां लगी हैं, जिन पर अंधाधुंध गोली जो है चलाई गई, क्योंकि निशाना ये था कि ज्यादा से एक्टिविटीज की जाए, ज्यादा से ज्यादा लोगों को मारा जाए और यही आपका ये हस्बैंड। ईशान जी सुनाई दे रहा है? क्या हुआ इसको, क्या हुआ? ওকে ডোন্ট ওয়ারি ইউ ওকে ইউ নিড আ ওয়াটার। পাহেলগাঁও থেকে আমাদের প্রতিনিধি ঈশানের সঙ্গে কথা বলছিলাম আমরা, যেমনটা জানাচ্ছিলেন যে 26 জনের মৃত্যু হয়েছে আশঙ্কা করা হচ্ছে, তবে তাদের মধ্যে 2 জন ফরেনারের মৃত্যু হয়েছে এমনটাও আশঙ্কা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত 10 থেকে 12 জন জখম যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, এয়ারক্রাফটের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। কি মনে করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে আর যে কারণে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এবং আরো যেটা জানাবো আপনাদের, 2019 সালের পর জম্মু কাশ্মীরে এই ধরনের যে ঘটনা সবথেকে বড় ঘটনা, 2019-এর পর 2025 সাল জম্মু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে যেখানে অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এটা 2019-এর পর সবথেকে বড় ঘটনা এমনটাই মনে করা হচ্ছে। অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা
আশঙ্কা, যেখানে দুজন ফরেনার্স রয়েছেন এমনটাও আমরা জানতে পারছি সূত্র মারফত, যেমনটা আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে। নির্বিচারে গুলি এবং সেই গুলিতে অন্তত 26 জনের মৃত্যু। Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just Huh? ask for help. অমরনাথ যাত্রার আগে রক্তাক্ত ভূস্বর্গ, পেহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের হামলা এবং যে জায়গায় যে ভ্যালি, সেই ভ্যালিতে মানুষজন পর্যটকরা যান সেখানে আনন্দ করার জন্য, হর্স রাইডিং এর জন্য, আর সেই সময় এলো পাথারি গুলি, লস্কর জঙ্গিদের হামলা, এলো পাথারি গুলি এবং যে গুলি চলার পরের মুহূর্তের ছবি দেখলেই অনেকটা স্পষ্ট। এখানে সেখানে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ, অর্থাৎ নিহতদের সংখ্যা 26 এমনটাই আশঙ্কা করা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে লাশ অর্থাৎ দেহ পড়ে রয়েছে সেই ছবি আমরা দেখছি এবং কেউ কান্নায় ভেঙে পড়েছেন ফ্যামিলিকে হারিয়ে, সেই ছবিও উঠে আসছে। গুলি চলার পরের মুহূর্তের ছবির যে ভয়াবহতা সেটা দেখেই কিছুটা স্পষ্ট করা যাচ্ছে যে কত বড় অ্যাটাক হয়েছে, কারণ যেমনটা মনে করা হচ্ছে 2019-এর পর এটা একটা বড় অ্যাটাক। অমরনাথ যাত্রার আগে রক্তাক্ত ভূস্বর্গ, পেহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের হামলা, পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি, অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা। এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। মনে করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আশেপাশে কোথাও লুকিয়ে আছে এবং পেহেলগাঁওয়ের বৈসারানে হর্স রাইডের সময় এলো পাথারি গুলিতে অন্তত 26 জনের মৃত্যুর আশঙ্কা। आ रहे हैं आप टेंशन, कोई बात नहीं, हम हैं, हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैंने खुदाया, कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। একদিকে হামলার দায় স্বীকার করেছে লস্করি তৈবা, অন্যদিকে ভূস্বর্গে জঙ্গলি হামলার ইতিমধ্যে প্রধানমন্ত্রী এবং ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং জঙ্গি হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তখনই বিস্তারিত রিপোর্ট নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এবং সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে এবং ইতিমধ্যেই শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই। শ্রীনগরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।